All right, lads, this is our moment. We fight as one. পাকিস্তান ক্রিকেটের মাঠে যেন ঝড় বয়ে গেছে, আর সেই ঝড়ের পর এখন ড্রেসিং রুমে শুরু হয়েছে একটা নীরব যুদ্ধ। 2026 টি-20 বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নেওয়ার পর থেকেই চলছে পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া। ভারত আর ইংল্যান্ডের মতো চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বিধ্বস্ত হয়ে পাকিস্তান দল ফিরে এসেছে, কিন্তু সেই হারের ক্ষত এখনো শুকায়নি। তার ওপর এলো অভ্যন্তরীণ কোন্দলের খবর, যা রীতিমতো বোমা ফাটিয়েছে ক্রিকেট মহলে। পাকিস্তানি গণমাধ্যমের খবর, বিশ্বকাপ চলাকালীনই খেলোয়াড়রা বর্তমান কোচ মাইক হেসেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এটা গুজব নয়, বরং একটা গভীর সংকটের চিহ্ন। বিশ্বকাপে যখন মাঠের লড়াই চলমান, তখন কোচের বিরুদ্ধে বোর্ড কর্তাদের কাছে নালিশ নিয়ে হাজির হয়েছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। অভিযোগ, হেসেনের কঠোর আর একগুঁয়ে মনোভাব, কারো সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়ার অভ্যেস ড্রেসিং রুমকে একটা অশান্ত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। জিও জানিয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় অধিনায়ক সালমান আলী আগার সাথেও কোনো রকম কথাই বলতেন না হেসেন, বরং দলের প্রতিটা বিষয় তিনি নিজেই হস্তক্ষেপ করতেন, ছিনিয়ে নিতেন অধিনায়কের কর্তৃত্বকেই। যেন একটা নাটকের দৃশ্য মঞ্চস্থ হয়েছে পাকিস্তানের ড্রেসিং রুমে, যেখানে কোচ একক নিয়ন্ত্রণে সবকিছু চালাচ্ছেন আর খেলোয়াড়রা অসহায়ভাবে দেখছেন। স্কোয়াড সিলেকশন থেকে শুরু করে ব্যাটিং অর্ডার পর্যন্ত সবকিছুতেই তার হাত, যা দলের পারফরমেন্সকে ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি সিলেক্টর আলিম দারও এই নিয়ন্ত্রণের চাপেই নাকি পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন পাকিস্তান ক্রিকেট মহলে। খেলোয়াড়দের এই গণবিদ্রোহের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড হেসেনের আচরণ পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত। পুরো রিপোর্ট পাওয়ার পর কোচের সাথে বিস্তারিত আলোচনায় বসবেন বোর্ড কর্তারা। তবে এত বিতর্কের মাঝেও পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনই হেসেনকে বরখাস্ত করছে না। পিসিবির সাথে এখনও 2 বছরের চুক্তি রয়েছে তার, আর বোর্ড এখন প্রধান কোচের পদে স্থিতিশীলতা বজায় রাখতে চায়। তবে হেসেনকে বরখাস্ত করার সিদ্ধান্ত না হলেও কড়া বার্তা দেওয়া হচ্ছে। জিও জানিয়েছে, হেসেনকে সাফ জানিয়ে দেওয়া হবে তার একগুঁয়েমি আর একক সিদ্ধান্তে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।